বাড়ি খেয়ে তারপরে কোথায় কি হয়েছে? নিচে পড়ে গেছিলাম। নমস্কার সবাইকে, আমরা চাঁদপাড়া শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশন থেকে এসেছি। এই দাদা বা ভাইয়ের বাড়ি, এই দাদার মুখ দিয়েই শুনে নাও এই দাদার কি অসুবিধা হয়েছে। আপনার নাম? সুশান্ত দাস। সুশান্ত দাস। বাড়িটা হচ্ছে কোন জায়গাটা? এটা সেকাটি? সেকাটি না, তাহলে নোয়াখালী পাড়া হবে এটা। নোয়াখালী পাড়া। আচ্ছা, কি হয়েছে, কি প্রবলেম আপনার? আমার ট্রেনে বাড়ি খেয়েছি। ট্রেনে বাড়ি কবে খেয়েছেন? এটা 5 বছর তো হবে, 5 তো হবে সে। আচ্ছা, কি করে বাড়ি খেয়েছেন? ওই যে দুর্গা পুজোর সময়। একটু জোরে বলুন। হ্যাঁ, দুর্গা পুজোর সময় হ্যাঁ ঘুরতে গেছিলাম। আচ্ছা তার ট্রেনের মধ্যে কেন এখানে বমি করেছিল, বমি। আচ্ছা। আমি এখানে দেখতে পারিনি এরকম, হ্যাঁ। যে গিয়ে এরকম তুলতে গেছি, দেখি পিলার ছিল একটা। আচ্ছা। পিলারে হ্যাঁ নিচে পারবো। তারপরে আমার অনেক বন্ধু ছিল স্টেশনে। হ্যাঁ। বাড়ি কোথায় খান সেই জায়গাটা দেখান। স্টেশন 1 নম্বরে জায়গাটা দেখান। মাথায় কোথায়? এই- এখানে অপারেশন হয়েছে? হ্যাঁ। আর গলায় কি হয়েছে? গলায় পাইপ। গলায় এই যে পাইপ, হ্যাঁ এই যে এই পাইপটা। হ্যাঁ, পেটে পেটে আচ্ছা, আর পেটে? শুধু কাটা। আচ্ছা, তাহলে আপনি তো ভারী কাজ কিছু করতে পারেন না। না, তাহলে আপনার বাড়িতে কে কে আছে? আমি মা। আচ্ছা, মার বয়স কত? মানে কিরকম এজের, মানে হেভি বৃদ্ধা নাকি না? না বেশি না, 50-55? না। তো বৃদ্ধা না? হুম। আচ্ছা, মা কি করে? লোকের কাজ করে। লোকের বাড়ি কাজ করে, মানে বাসন মাজা? হ্যাঁ। হ্যাঁ, ওটা দিয়ে কতই বা পায়? কত পায়? 1,500 টাকা। 1,500 টাকা? তা 1,500 টাকায় সংসার চলে? 1,500। তারপর অন্য উকিল মেয়ে দেবে যায় নিয়ে যাবে। আচ্ছা, 1,500 টাকা। এইটা কি? এটা রান্নাঘর? হ্যাঁ, জানি। এটা রান্নাঘর, এটা ছোট একটা থাকার ঘরের মতো। আর মা কাজে গেছে বলে ওই ঘরটা বন্ধ আছে, এই ঘরে থাকে। ওটা আমি শুনি এটা। এটা ও শোয়, ঠিক আছে। এই যে এবার কি অবস্থায় দিন কাটছে দেখুন। গরমকালে অবস্থা কি হবে আর ঠান্ডার সময় কি হবে। এটা সেকাটিতে অবস্থিত। গেট পার করে ডান সাইডে বাড়ি এদের। এরা খুব করুণ পরিস্থিতিতে আছে। এই দাদা আছে, দাদার নাম কি? সুশান্ত দাস। সুশান্ত দাস। এনার এমন ক্ষমতা নেই যে ইনি ভারী কোনো কাজ করে খাবে বা কিছু করবে। ট্রিটমেন্টের পেছনে এখনও মাস গেলে কমসে কম 4-5 হাজার টাকা খরচ হয়। না, ওষুধ খেয়ে যাচ্ছে অনেক। ওষুধ খেয়ে আছে, তাই তো বলছি। হ্যাঁ, এবার আমার সেই সমস্ত লোকের কাছে এটাই নিবেদন যে যারা সরকার থেকে সাহায্য করে তারা এনাদের একটু দেখুক। সব জায়গায় তো সরকারের পৌঁছানো সম্ভব হয় না, আমিও জানি সেটা। সব জায়গার খবর পায় না। কিন্তু এই যে পরিস্থিতিটা, এই যে বাড়ির অবস্থা, এইটুকু বাড়ির মধ্যে আছে এখন ওই ভাঙা ঘর, বা ট্রিটমেন্ট করা কেউ নেই। দুবেলা দুমুঠো ঠিক করে খাবে কি না সেই সন্দেহ। যদি আপনারা এনাদের পাশে দাঁড়াতে চান তাহলে আমাদের চাঁদপাড়া শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশন এনজিওর সঙ্গে দেখা করুন, বা আপনারা ডাইরেক্টও আসতে পারেন এনাদের বাড়ি। এমন নয় যে এনজিও থ্রু আসতে হবে। যদি চান আপনারা যে আপনারা এসে সাহায্য করবেন বা আপনারা এনাদের পাশে দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াতে পারেন। খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।